আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বেনজির কাহারে নিয়ে একটু কথা কই। 3 দেশের পাসপোর্টের মালিক বেনজির এবং তার পরিবার। ইউনাইট ইনভেস্টিগেশন পত্রিকার প্রতিবেদন। বেনজির আহমেদের বাংলাদেশি পাসপোর্ট ছিল 60টি। মজার ব্যাপার হলো এই 60টি পাসপোর্ট কোনোটিই সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে করা হয়নি। সবগুলোই তিনি বেসরকারি চাকরিজীবী হিসাবে পাসপোর্ট নিয়েছিলেন। সর্বশেষ তার যে পাসপোর্টটি করা হয়েছিল সেখানে তিনি বেসরকারি চাকরিজীবী হিসাবে পাসপোর্ট নবায়ন করেছিলেন, যেটি তাকে পাসপোর্ট অধিদপ্তর দিয়েছিল। তখন তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় যেই বেনজির আহমেদ শুধু বিদেশেই একাধিক পাসপোর্ট নয়, বিদেশেও অন্তত 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। জানা গেছে বেনজির আহমেদ তুরস্ক, পর্তুগাল এবং পাপুয়া নিউগিনির পাসপোর্ট তার সঙ্গে রয়েছে। শুধু বেনজির নয়, তার পরিবারের সদস্যদেরও এই 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতির অভিযুক্ত হয়ে এখন পলাতক জীবনযাপন করছেন। তিনি কোথায় অবস্থান করেছেন এই সম্পর্কে নানা রকম গুঞ্জন থাকলেও এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তিনি তুরস্কে আছেন। ছোট চোর হেঁটে গেলে আমরা দেই গালি, বড় চোর মঞ্চে আসলে আমরা দেই তালি। এটাই সোনার বাংলা, এটাই সোনার স্বাধীনতার সোনার আইন। এটাই আমাদের মতন মূর্খরা এদেশে বিদেশে এসে ডলার ইনকাম করে দেশে দেই ফ্যামিলি নিয়ে ভালো থাকার জন্য। আর আমার দেশের শিক্ষিত সমাজ আজকে তারা এই ডলার চুরি করে বিদেশে পাঠিয়ে পরে পালিয়ে গিয়ে ফ্যামিলি নিয়ে জীবন যাপন করে। যাই হোক, এই ছিল টুকুনি সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা আপনাদের জন্য।